হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আমরা কয়েকদিনের বন্ধের মধ্যে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমাদের ফার্মে ছোট ছোট মুরগি তোলা হয়েছিল কোরবান উপলক্ষে আর কি। সেজন্য আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। এই যে দেখতে অনেক কিউট, ছোট ছোট বাচ্চা, অনেক ভালো লাগে। সেটা আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়ে আসলাম আর কি। গ্রামের সৌন্দর্য বলার ভাষা নেই, যেটা দেখি সেটাই ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি যেহেতু আমার বাসা থেকে বেশি দূরে না, গিয়েই চলে আসতে পারি, সকালে গিয়ে বিকালেই চলে আসতে পারি। এখন আমরা রাত্রের জন্য একটু খাবার তৈরি করছি আর কি। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে গোটা জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে মিক্স দিয়ে আমি নেড়ে ছেড়ে এই যে সুন্দর করে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, না সরি, এখন টমেটো কুচি দিয়ে দিলাম। আমি যেভাবে বাজি করি সেটা একটু দেখিয়ে দিলাম আর কি। জাল জাল করে ভেজেছি মিষ্টি কুমড়া। লবণ দিয়ে দিলাম। মহান মা দিবসে সকল মায়েদের প্রতি রইল আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। প্রত্যেক মা যাতে সুস্থ ও ভালো থাকুক। মাদের কোনো দিবস হয় না। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধন। মাকে ছাড়া আমরা এক মুহূর্তে কল্পনা করতে পারি না। তবু মানুষ তো মরণশীল, মা তো সারা জীবন বেঁচে থাকে না। আর যাদের মা বেঁচে নেই তাদের আল্লাহ তাদের মাকে বেঁচতে নসিব করুক। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছিলেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন ভিডিওতে লাইকের সংখ্যা কমে গেছে, কেন জানি না, ভিউ কমে গেছে, সেটা কিছুই বুঝতে পারতেছি না। তবু ধৈর্য ধরে আছি মহান আল্লাহর উপর ভরসা করে। এই যে আমাদের ফার্মেরও একটু ভিডিও করলাম। খোলামেলা প্রকৃতি দেখতে আমার অনেক ভালো লাগে, সেজন্য। এই যে বৃষ্টির কারণে আমাদের মাছের ঘেরে প্রচুর পানি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর পানি। আমাদের কলা বাগান যে ঘেরের পাশে আর কি। এই যে একটু শ্যুট করে নিলাম। কোনো ভিডিও করা হয়নি, যেতটুকু করেছিলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আপনাদের সাথে প্রতিদিন নিয়মিত যোগাযোগ রাখতে রাখতে একদিন না রাখলে মনে হয় যে আমি অনেক দূরে চলে গেছি, তাই ভিডিওটা পোস্ট করা। আমার প্রিয় আপুরা ভাইয়েরা সবাই ভিডিওটি দেখবেন বলে আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। এই যে আমাদের এইটা হচ্ছে আমার শাশুড় বাড়ির একদম আমার বাসার পাশে আর কি, বাড়ির পাশে। এই যে খেরের শ্বাস করা হয়েছে আর কি, খড়ের শ্বাস করা হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের সুপারি বাগান। এই যে সুপারি বাগানগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখা কেমন লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের ছোটো মেঠো পথ রাস্তা। আমার শ্বশুরবাড়ি পাহাড়ি এলাকায়, সেজন্য অনেক মানে
গাছের গোড়ায় মনে হয় পোকা ধরে, নারকেল গাছগুলো বেঁচে থাকে না, কেন যে মরে যায়। আপনাদের যদি কোনো সলিউশন জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর ওখান থেকে এসে আমি দুপুরে কী কী রান্না করেছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম। এখানে ছোটো মাছ ভেজেছিলাম, মুরগির মাংস রান্না করেছিলাম, কাসকি মাছ ছিল একটু, সেগুলো দিয়েই আমরা আর মিষ্টি কুমড়ার ভাজি করছিলাম আর কি, সেটা তো আগে দেখিয়ে দিলাম আর দেখানো হয় নাই। এগুলোই রান্না করেছিলাম আর কি, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওতে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রান্নাবান্নার পর যে প্রতিদিনের মতো আমি যেভাবে কিচেনটা পরিষ্কার করি চুলাগুলা, সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে অনেক ভালো লাগে।